এক পদ রান্না করে যদি পেট ভর্তি করে ভাত খাওয়া যায় তাহলে হাজার রকমের আইটেম রান্না করার কি প্রয়োজন আছে। অনেক তো খেয়েছেন চিংড়ি মাছ রান্নার রেসিপি, তো ভিন্ন স্বাদের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখেন। এই রেসিপিটা কিভাবে রান্না করেছি সেটা যদি না দেখেন পুরাই মিস। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দেখতেই থাকুন, সাথেই থাকুন। আপনাদের সাথে পেলে আমাদের সামনে যাওয়ার অগ্রযাত্রা একদম ভিন্নভাবে তৈরি করে নেব এই রেসিপিটা। প্রথমে আমি নিয়ে নিয়েছি আদা সামান্য 1 চা চামচ, রসুন 4-5 কোয়া, কাঁচামরিচ 7টা, আর সরিষা দিয়েছি 2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি বড় বড় 2টা পেঁয়াজও দিয়ে এরপর সামান্য একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব মিহি করে। ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা, যেটা নিয়েছিলাম সেটা ভালো করে পরিষ্কার করে দিয়ে সামান্য লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করে নিয়ে এক পাশে রেখে দিয়ে একটা ফ্রাই প্যান নেব। ফ্রাই প্যানের মধ্যে সামান্য 2 টেবিল চামচ মতো আমি তেল ইউজ করতেছি। তেলটা দিয়ে এখন চিংড়ি মাছটাকে একটু সটে করে নেব। এটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, খুব বেশি না, 2 থেকে 3 মিনিট একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজা করে নিলে কিন্তু হয়ে যাবে। আমার 2 মিনিট মতো ভাজা শেষ করে আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। সেম তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা, দিয়েছি লবঙ্গ, এরপর একটা গরম মশলা, এরপরে দিয়েছি কয়েকটা গোলমরিচ। এখন যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সে ব্লেন্ড করা মশলাটাকে আমি কিন্তু ঢেলে দিয়েছি। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের ঘ্রাণটা বের হয়ে না যায়। কাঁচা ভাবটা যখন বের হয়ে যাবে আর তেলটা উপর থেকে বেশি আসবে তখন আরও আমি মশলা অ্যাড করব। হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের রান্নার মজাটা। সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে যেন মশলাটা লেগে না যায়। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা যে যেভাবে লবণটা খান সেভাবে নেবেন। এখন আমি চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি টক দই। আমার টক দইটা ফ্রিজে শক্ত ছিল, তো আমি এখান থেকে টুকরা করে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ মতো। এরপর দিয়ে দিয়েছি 3টা মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 চা চামচ দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছটা। এরপর দিয়ে দিয়েছি একটা বড় টমেটো গ্রেট করে দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেবে। এই পর্যায়ে কষিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 মিনিট মতো। 10 মিনিটের মধ্যে কিন্তু আমার মশলাটা খুব সুন্দর করে হয়ে যাবে, মাছটাও হয়ে যাবে। আর এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা ভাজা সামান্য 1/2 চা চামচ, এরপর 1 চা চামচ ঘি দিয়ে কিন্তু 2 মিনিট দমে রেখে দিলেই আমাদের রান্না হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। তো এই মালাইকারিটা কিন্তু খেতে খুবই দারুণ, আপনারা একবার ট্রাই করে দেখবেন। অনেক মালাইকারি খেয়েছেন, এটা কিন্তু না খেলে কিন্তু বুঝতে পারবেন না কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।